আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাক্টিভ এলপিজি থেকে আমি মোহাম্মদ রাকিব। তো আপনারা সবাই জানেন অ্যাক্টিভ এলপিজি সবসময় সিএনজি এবং এলপিজির এর রূপান্তরিং কাজ করে থাকে। যেরকম সিএনজি কনভার্সন করে থাকে, এলপিজি কনভার্সন করে থাকে, সিএনজি চালিত গাড়িতে রিপেয়ারিং কাজ করে থাকে, অথবা এলপিজি চালিত গাড়িতে রিপেয়ারিং কাজ করে থাকে। যে কোনো ধরনের এলপিজি এবং সিএনজি প্রবলেম থাকলে সেটা আমরা সম্পূর্ণভাবে সমাধান করে দিই ইনশাল্লাহ। এই পর্যন্ত যতগুলো কাজ করেছি আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দিয়ে আপনাদের গাড়িগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আজ আমাদের ওয়ার্কশপে বেশ কয়েকটা গাড়ি এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করা হচ্ছে। প্রথমেই যে গাড়িটা সেটা হচ্ছে হায়েস সুপার জেল। এই গাড়িটা আমাদের ওয়ার্কশপ থেকে আজকে সিএনজিতে রূপান্তর করা হয়েছে। এবং পাশে একটা গাড়ি আছে হচ্ছে এক্স করোলা। এই গাড়িটা আজকে আমাদের ওয়ার্কশপ থেকে এলপিজিতে রূপান্তর করা হচ্ছে। পাশে আরও একটা গাড়ি আছে 2022-এর হায়েস, এটা জিএল। এই গাড়িটা আমাদের ওয়ার্কশপ থেকে এখন সিএনজিতে কনভার্সন করা হচ্ছে। তার পাশে আরেকটা গাড়ি আছে নিশান এক্সপ্রাইড। এই গাড়িটা আমাদের ওয়ার্কশপ থেকে আজকে এলপিজিতে রূপান্তর করা হয়েছে। তো আমি প্রত্যেকটা গাড়িতে কি কি মালামাল দিয়ে আমরা কাজ করেছি, কত টাকা খরচ হয়েছে, এলপিজি করতে কত টাকা লাগে, সিএনজি করতে কত টাকা লাগে, এবং একটা গাড়ি করতে কতক্ষণ সময় লাগে, টোটাল বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়ার জন্য এবং বোঝাতে খুব সহজ হবে আমার জন্য। তো প্রথমেই যদি আমি দেখাই, সেটা হচ্ছে আমাদের যে 2020-এর যে হায়েস্টটা, এটা যদি আমি দেখাই এটা আমরা কীভাবে কাজ করেছি। তো প্রথমে হচ্ছে এটার যে সামনের যে সিস্টেমটা আমরা কমপ্লিট করেছি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। আমরা দেখাই সেটা হচ্ছে হায়েস সুপার জেলের যে আমরা সিএনজি সিস্টেমটা করেছি। তো প্রথমেই এখানে আমরা আমাদের সিএনজির যে প্রেশার, যেটা দিয়ে আপনারা সিএনজি কতটুকু আছে কিংবা পাম্পে কীরকম প্রেশার আছে যেটা আপনারা বুঝতে পারেন এই মিটারটার মাধ্যমে। এই পাম্পে যখন এখানে আপনার নজরটা ঢুকাবে তখন কিন্তু এখানে প্রেশারটা শো করবে যে কতটুকু প্রেশার আমাদের পাম্পে আছে এবং কতটুকু প্রেশারে আমাদের সিএনজিটা ঢুকতে আছে। তো এখানে কিন্তু আমরা মিটারটা বসার পাশে যেটার মাধ্যমে আপনারা পাম্প থেকে সিএনজি নেবেন, যে এখান থেকে ওপেন করে এখান থেকে কিন্তু আমরা সিএনজি নিতে পারতেছেন। সিএনজি নেওয়ার পরে আপনারা এই সিএনজিটা কিন্তু এখান থেকে নেওয়ার পরে মিটারে প্রেশার আসার পরে একদম সম্পূর্ণ সিলিন্ডারে চলে যাচ্ছে। তো আপনারা যদি কখনো চান যে আপনার এই মিটার মানে আসলে কি গ্যাসের মিটারটা ঠিকঠাক আছে কিনা, আপনারা এটা ক্লোজ করে দিতে পারেন। তো এদিকে হচ্ছে আপনার ওপেন হবে, এদিকে হচ্ছে ক্লোজ হবে। তো প্রত্যেকটা অপশন এখানে দেওয়া থাকবে। এবং আমরা যদি ভিতরের ম্যাটেরিয়ালগুলো যদি দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে লোবাটো সিস্টেমের সম্পূর্ণ ইকুইপমেন্ট এখানে ইনস্টল করেছি। এখানেই কিন্তু লোবাটোর যে গ্যাসের যে সুইচটা, যেটার মাধ্যমে তেল এবং গ্যাসের উপর মানে কনভার্ট করা যায়, সেটা এখানে ইনস্টল করা হয়েছে। এবং এই গাড়িতে আমরা লোবাটো, যেটা হচ্ছে সম্পূর্ণ ইটালির একটা কিট, সেটা এখানে আমরা রূপান্তর করেছি। এখানে আমরা যদি কিটটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আর একটু সহজভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমাদের লোবাটোর যে সিএনজির যে কিটটা, যেটা হচ্ছে জেনুইন কিট লোবাটো ব্র্যান্ডের, যেটা সম্পূর্ণ ইটালি থেকে আনা হয়েছে, এই কিটটাই কিন্তু এখানে ফিটিং করা হয়েছে। এবং এটা এখানে যে ইকুইপমেন্টগুলো আমরা ইনস্টল করেছি, বাকি বাকি যে ইকুইপমেন্টগুলো ফিটিং করা হয়েছে সেটা যদি আমি আপনাকে দেখাই, এখানে একটা টাইমিং অ্যাডভান্স প্রসেসর, যেটাকে আমরা কোবরা নামে চিনি, এখানে ফিটিং করা হয়েছে। তারপরে ভাইরাস কন্ট্রোলার, ফুয়েল পাম্প কন্ট্রোলার, টাইমিং, ইনজেকশন রিলে, এগুলোকে এখানে ফিটিং করা হয়েছে। এবং এটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল সিস্টেম হওয়ার কারণে এখানে একটা মিক্সার সিস্টেম করে আমরা কিন্তু সম্পূর্ণ গাড়িটা কমপ্লিট করে ফেলছি সিএনজিতে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের গাড়িতে আমরা সিলিন্ডার লাগাইছি কত লিটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সিএনজি সিলিন্ডার দিয়ে আমরা এটা কমপ্লিট করেছি। এটা 100 লিটার একটা সিএনজি সিলিন্ডার, আর এটা 60 লিটার একটা সিএনজি সিলিন্ডার। সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সিএনজি সিলিন্ডার দিয়ে আমরা কিন্তু এই গাড়িটাকে কমপ্লিট করেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ 2005 কমপ্লিটলি নতুন সিলিন্ডার, যেটা একবারে কমপ্লিটলি 20 বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের পাশে আর একটা গাড়ি আছে এক্স করোলা। এই এক্স করোলা গাড়িটাতে আমরা এলপিজিতে রূপান্তর করছি। আমরা এই সিলিন্ডারটা দিয়ে আমরা এখানে এলপিজিতে রূপান্তর করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা স্পেয়ার চাকার যে হুইলটা, এখানেই আমরা আমাদের এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করব। আমাদের পাশে যে গাড়িগুলো আছে সেটা আমাদের সামনে যে ইকুইপমেন্টগুলো আমরা ফিটিং করেছি দেখতেই পাচ্ছেন, এটা একটু রিজনেবল একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে টমাসেটো ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটার কাস্টমারের একটু বাজেট কম ছিল দেখেই আমরা কিন্তু টমাসেটো ব্র্যান্ডটা ইনস্টল করেছি।
এখানে টমাসেটোর কিট, এখানে টমাসেটোর ফিল্টার, টমাসেটোর ম্যাপ সেন্সর, টমাসেটোর ইনজেক্টর, টমাসেটোর ইসিউ লাগিয়ে কিন্তু আমরা গাড়িটা কমপ্লিট করে ফেলেছি। এবং পাশাপাশি আরেকটা গাড়ি আছে, সেটা হচ্ছে হায়েস্ট সুপার জেল না, এটা হচ্ছে জিএল গাড়ি। এই গাড়িটা কিন্তু আমরা সিএনজিতে রূপান্তর করতেছি। আমরা কিন্তু এখানে কিন্তু আমরা একটা সিলিন্ডার ইনস্টল করব এবং পাশাপাশি ভিতরে সিটের নিচেও একটা সিলিন্ডার ইনস্টল করব। তো আমাদের অনেক ক্ল্যাম্পের কাজ হয়ে গেছে, আমরা কিছুক্ষণের ভিতরেই সিলিন্ডার উঠাই দেব। এবং এটার কাজ মাত্র আমরা শুরু করেছি বিধায় আমরা ফিটিংটা দেখাতে পারতেছি না। তবে এটার যে ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনারা ম্যাটেরিয়াল দেখে আপনারা এই গাড়িটার পরবর্তীতে আরও কিছু ভিডিও করার চেষ্টা করব, তখন আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।